ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলেন না আমিন। ও যুবক সন্তান, দুনিয়ার জমিনে তুমি সামান্য ক্ষমতার লোভে পড়িয়া তুমি তোমার ঈমান বিক্রি করে দিতেছো। আরে সামান্য একটু ক্ষমতার জন্য তুমি মানুষের উপর জুলুম অত্যাচার করতেছো। অথচ তুমি যদি আল্লাহর গোলাম হইয়া যাও, ঈমানটা নিয়ে যদি কবরে যাইতে পারো, তুমি জান্নাতে যাওয়ার পর তুমি জান্নাতের মধ্যে বাদশা হইয়া যাইবা। প্রত্যেকটা জান্নাতি মানুষের জন্য তার জান্নাতের মধ্যে বিশাল একটা সিংহাসন থাকবে। বলেন না সুবহানাল্লাহ। জান্নাতি মানুষগুলো তার সিংহাসনের মধ্যে বসে থাকবে। আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা রেশমি রুমাল দ্বারা একটা গিফট বক্স, একটা উপহার বক্স বানাইয়া ওই জান্নাতি মানুষের সঙ্গে সাক্ষাৎ করতে যাবে। এখন গেটের মধ্যে দারোয়ান ফেরেশতা গিয়ে বলবে, মনিবের সাথে একটু দেখা করতে চাই। বলেন না সুবহানাল্লাহ। কি বলবে? মনিবের সাথে একটু দেখা করতে চাই। এবার দারোয়ান ভিতরে যাবে। ওই যে রিকশাওয়ালা আব্দুর রহমান, সে জান্নাতের ভিতরে জান্নাতের বাদশা, আব্দুর রহমানকে গিয়ে বলবেন, ও মনিব, আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা আইছে আপনার সাথে দেখা করার জন্য। এবার জান্নাতি মানুষটা ডাক দিয়ে বলবে, তারে নিরাপত্তার সাথে প্রবেশ করে দাও। ও নবীর উম্মতের দল, এবার ফেরেশতা যেই মাত্র ঢুকবে, এবার সে তার গিফট বক্সটা ওপেন করবে, খুলবে। খোলার পর দেখতে পারবে এটার মধ্যে একটা ফল। ফেরেশতা ডাক দিয়ে বলবে, আপনার রব আল্লাহ এই ফলটা আপনাকে উপহার দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। জান্নাতি মানুষটা ডাক দিয়ে বলবে, আরে এই ফল তো আমার কাছেই আছে, এই ফল তো কিছুক্ষণ আগে আমি খাইলাম, এই ফলটা আবার পাঠানোর কি প্রয়োজন ছিল? ফেরেশতা ডাক দিয়ে বলবে, আপনার রব আল্লাহ বলছেন এখান থেকে এক টুকরা খেয়ে দেখার জন্য। এবার ওই জান্নাতি মানুষটা যেই মাত্র আল্লাহর পাঠানো ফল থেকে এক টুকরা খাবে, তখন তার অনুভূতি এমন হবে সে জান্নাতের মধ্যে যত প্রকারের ফল খেয়েছিল সমস্ত ফলের স্বাদ আল্লাহ একটা ফলের মধ্যে দিয়া দিছে। সুবহানাল্লাহ। বলে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, দুনিয়ার জমিনে যারা ঈমান এনেছে এরা ক্ষতিগ্রস্ত না, এরা ধ্বংসের মধ্যে নিমজ্জিত না, এরা জাহান্নামে যাবে না, এরা ডাইরেক্ট জান্নাতের মেহমান। ও যুবক সন্তান, এই জন্য বেঈমানের দল আমাদের দামি এই ঈমানটাকে নষ্ট করার জন্য পায়তারা করে। কথা বলেন ঠিক কিনা? ঈমানটাকে নষ্ট করা যাবে না। এই জন্য দুনিয়ার জমিনে যারা ঈমানের মজা বুঝেছে, ঈমানের দাম যারা জানতে পারছে, এরা নিজের গর্দান পর্যন্ত দিয়া দেয়, এরা নিজের জীবনটা পর্যন্ত দিয়া দেয়, এরপরও ঈমান ছাড়ে না। সুবহানাল্লাহ। বলেন না। অপরদার আড়ালের মা, অতীতে এমন অনেক মা ছিল যারা নিজেদের ঈমানটাকে রক্ষা করার জন্য নিজের দুধের সন্তানটাকে পর্যন্ত কুরবানি করে ফেলছে। জালেমরা মায়ের সামনে তার সন্তানটাকে জবে করে ফেলছে, এরপরেও মা তার ঈমান ছাড়ে নাই। ও মা গো, ভালো করে শুনে নেন, মা তার জীবন পর্যন্ত দিয়া দিছে কিন্তু ঈমান ছাড়ে নাই। ওই যে ফেরাউন জালেম বাদশা, নিজেকে সে খোদা দাবি করছিল। ফেরাউনের স্ত্রী ছিল আসিয়া, বড় আল্লাহর পাগল, বলেন না সুবহানাল্লাহ।
ফেরাউন নিজেকে খোদা দাবি করছিল, আর ফেরাউনের স্ত্রী আসিয়া গোপনে গোপনে আল্লাহর প্রতি ঈমান, গোপনে গোপনে আল্লাহর ইবাদত করে। ফেরাউন যেই মাত্র জানতে পারছে তার ঘরের বিবিটা তাকে খোদা মানে না, আল্লাহর ইবাদত করে, ফেরাউন দৌড়ায় গেছে আসিয়ার কাছে গিয়ে বলে, ও আসিয়া কি খবর, তুমি নাকি আমাকে খোদা মানো না? আসিয়া ডাক দে বলে, কশ্চিনকালেও সম্ভব না, আমার খোদা আমার রব হলেন, তিনি হলেন কে? জোরে বলেন, আমাদের রব কে? ফেরাউনের মেজাজ গরম হয়ে গেছে, দৌড়ায় তার মন্ত্রী হামানের কাছে গিয়ে বলে, হামান, খবর তো খুব খারাপ, আমার ঘরের বউ আমাকে খোদা মানে না। হামান ডাক দিয়ে বলে, কি লজ্জার কথা, ঘরের বিবি যারে খোদা মানে না মানুষে কি মানবে? হামান বলে, ও ফেরাউন, তাড়াতাড়ি আসিয়ার হাতে পায়ে পেরেক মেরে দাও, উত্তপ্ত মরুভূমির মাঝে আসিয়াকে শোয়াইয়া দাও, আসিয়ার চেহারাটা সূর্যের দিকে করে দাও, আর বলো ইমানটা যেন ছাইরা দেয়। ফেরাউন তাড়াতাড়ি গেছে আসিয়াকে উত্তপ্ত মরুভূমির মধ্যে শোয়াইয়া হাতে পায়ে পেরেক মারছে। ও নবীর উম্মতের দল, শুধু কান দিয়ে শুনলেই হবে না, অন্তর দিয়ে একটু বুঝতে হবে। এবার নিজেকে একটু কল্পনা করুন না, কোন জালেম যদি আপনার হাতে পায়ে পেরেক মারতো, তাহলে ইমানটা রক্ষা করা কি সম্ভব হইতো নাকি? কিন্তু আসিয়া তো আল্লাহর জন্য পাগল, আসিয়ার হাতে পায়ে পেরেক মারছে। আসিয়া ডাক দিয়ে বলে, ফেরাউন, তুমি আমার জীবনটাও নিয়ে নিতে পারো, এরপরেও আমি আমার আল্লাহর প্রতি ঈমান ছাড়ব না। মুসলমানি বুয়াদ গর্দান নাহাদান, ইনানে খুদ বদস্তে খাজাজাদান, গর্ব সুরত আদমি ইনসাবুদে, আহমদ আবু জাহল হাম এক সাবুদে। ফেরাউন আবার দৌড়ায় গেছে হামানের কাছে গিয়ে বলে, হামান, আসিয়া তো ঈমান ছাড়ে না, আমাকে রব মানে না। ফেরাউন বলে, হামান বলে, ও ফেরাউন, আসিয়ার গায়ের চামড়াগুলো টেনে টেনে খুলে ফেল। ও আমার মা, অন্তর দিয়ে একটু চিন্তা করবেন, আজকে আমাদের ঈমানের কি অবস্থা, আমাদের অন্তরে আল্লাহর প্রতি কতটুকু ভালোবাসা আছে একটু চিন্তা করেন না। অথচ আসিয়া তো আপনার মতো একজন মা ছিল। আসিয়ার শরীর থেকে ফেরাউন একটা জীবন্ত মানুষের শরীর থেকে চামড়াগুলো টেনে টেনে খুলে ফেলা হচ্ছে। আসিয়ার চক্ষু দিয়া পানি পড়ে আর জবানটা নড়তেছে। ফেরাউন মনে করছে আসিয়া কষ্ট পাইয়া সে ঈমানটা ছাইরা দিছে। ফেরাউন তার কানটা আসিয়ার জবানে নিল আর শুনতে পায় আসিয়ার জবানে আল্লাহ আল্লাহ জিকির করে, সুবহানাল্লাহ বলে। ফেরাউনের মাথা নষ্ট হয়ে গেছে। একটা মানুষকে এত অত্যাচার এত কষ্ট দেওয়ার পরেও সে তার আল্লাহকে ভুলে না। এবার ফেরাউন একটা পাথর হাতে নিছে, পাথর দিয়ে আসিয়াকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবে। এবার ফেরাউন আসিয়ার দিকে তাকায় দেখে আসিয়া মুস্কি মুস্কি হাসতেছে, সুবহানাল্লাহ বলেন। ফেরাউন ডাক দিয়ে বলে, ও আসিয়া, তোর তো মরণের সময় হয়ে গেছে, তোকে আমি মেরে ফেলবো, বল তুই কেন হাসতেছিস? মরণের কথা শুনে তুই তো কান্না করবি, তুই কেন হাসো? আসিয়া ডাক দিয়ে বলে, ফেরাউন, আমার হাসার কারণ বললে তুমি বিশ্বাস করবে না। ফেরাউন বলে, বল, আমি বিশ্বাস করব। আসিয়া বলে, আমি আমার রবের কাছে একটা দোয়া করছি। বলে, কি দোয়া? আসিয়া বলে, আমি আমার আল্লাহর কাছে দোয়া করছি, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আমি আমার রবের কাছে দোয়া করছি, আল্লাহ জান্নাতে তোমার কাছে আমার জন্য একটা ঘর বানায়া দাও। ও আল্লাহ, ফেরাউনের অত্যাচার থেকে আমাকে মুক্তি দাও। ফেরাউন বলে, দোয়া করছো ভালো কথা, কিন্তু হাসো কেন? হাসার কি কারণ? আসিয়া ডাক দিয়ে বলে, ও ফেরাউন, তুমি তো জানো না আমি যেই আল্লাহকে ভালোবেসেছি, যে আল্লাহর জন্য আমি আমার জীবনটা
কুরবানি করতেছি ফেরাউন, ওই আল্লাহ আমার দোয়াটা কবুল করিয়া জান্নাতে আমার জন্য একটা ঘর বানাইছে, আর সেই ঘরটা আমার চোখের সামনে তুলে ধরছে, আর এই জান্নাতের ঘরটা দেখে দেখে আমি হাসতেছি। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयम के आज दुनिया जुदा बाश बहर कार के बाशी बा खुदा बाश, जिससे ते दुनिया आज खुदा गाफिल बुदान नई कमाशो नकराह फरजिंदुजा। আসিয়া ফেরাউনের এত অত্যাচার সহ্য করার পরেও ঈমান ছাড়ে নাই, যার কারণে আল্লাহ মরণের আগেই তার জান্নাতটা তাকে দেখায়া দিছে। বলেন না সুবহানাল্লাহ। ও নবীর উম্মতের দল, এই জন্য কোন বান্দা যদি মরণ পর্যন্ত ঈমানের উপর অটল অবিচল থাকে, মরণের আগে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠায় দেয় তার কাছে জান্নাতের ছবিটা তুলে ধরে। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রব হলেন আল্লাহ, একটু মহব্বতে ইমানি আওয়াজ দিয়া চিৎকার দিয়া বলেন না আমাদের রব কে? আরো জোরে বলেন আমাদের রব কে? আল্লাহ বলেন যারা বলে আমাদের রব হলেন আল্লাহ, সুম্মাস্তাকামু, এরপর এই কথার উপর অটল অবিচল থাকে, বান্দাকে ফাঁসির কাস্টে ঝুলাইলেও আল্লাহকে রব মানা বাদ দেয় না, বান্দাকে আগুনে পুড়ায় ফেললেও আল্লাহকে রব বলা বাদ দেয় না, বান্দাকে দ্বিখণ্ডিত করে ফেললেও আল্লাহকে রব বলা বাদ দেয় না। মরণ পর্যন্ত শত অত্যাচার সহ্য করে যে বান্দা আল্লাহকে রব বলবে, ইমানের উপর অটল অবিচল থাকবে, আল্লাহ তাআলা বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু, ফেরেশতা ওই বান্দার কাছে নাজিল হয় আর বলে আল্লাহ তাখাফু, ও দুনিয়ার ইমানদার তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু তোমার কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, ফেরেশতা বান্দার চোখের সামনে জান্নাতের দৃশ্যটা তুলে ধরে আর বলে ও টাঙ্গাইলের আব্দুর রহমান তুমি তাকায় দেখো না, এই জান্নাতটা আল্লাহ তোমার জন্য বানাইছে। সুবহানাল্লাহ বলে। এজন্য বান্দা ইমানদার ইমানের উপর যদি অটল অবিচল থাকতে পারে, ওই বান্দাকে আল্লাহ মরণের আগে জান্নাতটা দেখায় দেন। ও নবীর উম্মতের দল, এইজন্য ইমান বড় দামি এক বস্তু, ইমানটাকে ছাড়া যাবে না। বেঈমানের দলরা অনেক ষড়যন্ত্র করতেছে, অনেক কৌশল করতেছে ইমানদারের ইমানটাকে নষ্ট করার জন্য, কিন্তু তুমি তো বান্দা জান্নাতের মেহমান, তোমার ইমান তো হইল জান্নাতের টিকেট, জীবন দিয়া হলেও রক্ত দিয়া হলেও ইমানটাকে ধরে রাখা লাগবে কবর পর্যন্ত। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, একে আমার মরণ যেন হয়। বলেন না আমিন। আমার ভাইয়েরা, বেঈমানের দল আমাদের ঈমানটাকে নষ্ট করার জন্য, আমাদেরকে বেঈমান বানাবার জন্য দুইভাবে চেষ্টা করে। এক নাম্বার হলো শারীরিকভাবে জুলুম অত্যাচার করে ঈমানদারদেরকে ঈমান থেকে হটাবার চেষ্টা করে। দ্বিতীয় নাম্বার হলো ঈমানদার বান্দাদেরকে কৌশলে ঈমানদারদের মাঝে ইহুদ খ্রিস্টান এদের দালাল ছেড়ে দিয়ে ওরা সুকৌশলে ঈমানদারের ঈমানটাকে নষ্ট করার পাই তারা করে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? এজন্য আপনি যদি আবার একটু খেয়াল করে শুনবেন, যদি আপনি চান যে আমি ঈমান নিয়ে কবরে যাব, আমি একজন জান্নাতি মানুষ হইয়া কবরে যাব, এটা যদি আপনি চান তাহলে অবশ্যই আপনাকে উলামায়ে কেরামের সাথে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? দেখেন বর্তমানে একদল বের হয়েছে যারা
উলামা বিদ্বেষী, কথা বলেন ঠিক কিনা? এদের মাথার মধ্যে আছে পাগড়ি, মুখে লম্বা দাড়ি, ওরাও ইমানের কথা বলে, কিন্তু উলামায়ে কেরামের সাথে থাকতে চায় না, এবং সাধারণ মানুষদেরকে আলেম থেকে এরা বিচ্ছিন্ন করতে চায়, এবং মানুষদেরকে বলে আরে হুজুরদের সাথে, ইমামের সাথে, আলেমের সাথে থাকতে হবে। এটা কি কোরআনে আছে নাকি? জোরে বলেন নাউজুবিল্লাহ। দেখেন তাবলীগ জামাত, এই ইমানের মেহনত, এতদিন পর্যন্ত একটা জামাতই ছিল, যে তাবলীগের মধ্যে গিয়ে বেনামাজি মানুষগুলো নামাজি হয়েছে, দুর্বল ঈমানওয়ালা মানুষগুলো মজবুত ঈমানওয়ালা হয়েছে, কথা বলেন ঠিক কিনা? ইহুদ খ্রিস্টান বেঈমানের দলেরা এরা দেখতেছে শুধুমাত্র এই একটা জামাত, তাবলীগ জামাত, যার মধ্যে কোনো ঝামেলা নাই, ভেজাল নাই, নির্ভেজাল একটা জামাত, সুতরাং এটার মধ্যে ফাটল সৃষ্টি করতে হবে, কথা বলেন ঠিক কিনা? সুকৌশলে বেঈমানের দলেরা সে আমাদের তাবলীগ জামাতটাকে দুই ভাগ করে ফেলছে, কথা বলেন ঠিক কিনা? মাওলানা সাদ সাহেব শুধুমাত্র 2018 সালে 60টা গুমরাহী বক্তব্য দিয়েছে। এই গুমরাহী বক্তব্য দেওয়ার পর মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। একদল বলে যে আমরা উলামায়ে কেরামের সাথে আছি, কথা বলেন ঠিক কিনা? আরেক দল মাওলানা সাদ সাহেবের অনুসারী হয়ে অহংকার ভাব নিয়ে বলে যে আমাদের সাথেও তো উলামায়ে কেরাম আছে, কথা বলেন ঠিক কিনা? মুসলমান, এই পৃথিবীতে আল্লাহ তাআলা মানুষদেরকে জান্নাতের পথ দেখাবার জন্য যুগে যুগে অসংখ্য নবী এবং রাসূল পাঠিয়েছিলেন, কথা বলেন ঠিক কিনা? এবং সর্বশেষে যে নবী এসেছিলেন তিনি হচ্ছেন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কথা বলেন ঠিক কিনা? নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, কিয়ামত পর্যন্ত দুনিয়াতে আর আসবে না। কি বলেন আপনার কেউ? নবীজি কি আবার আসবে দুনিয়াতে? আসবে না। তাহলে এই নবীওয়ালা কাজটা করবে কে? নবী যেই জিনিসের মাধ্যমে মানুষদেরকে দাওয়াত দিয়েছেন কোরআন এবং হাদিস, নবী বলেন এই কোরআন এবং হাদিস এটা হচ্ছে আমার ইলম, আর আমি উলামায়ে কেরামকে আমার ইলমের ওয়ারিস বানায় গেলাম। বাবা মারা যাওয়ার পরে যেমন সন্তানেরা বাবার সম্পদের ওয়ারিস হয়, নবীজি বলেন আম্বিয়ায়ে কেরাম লাম ইওয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা, নবীগণ তাদের সম্পদের ওয়ারিস কাউকে বানায় না, বরং তারা ইলমে ওহী, আল্লাহর পক্ষ থেকে যে ওহী আসছিল, যে ইলম আসছিল, এই ইলমের ওয়ারিস বানায় গেছে, আর সেই ইলমের ওয়ারিস হলো উলামায়ে কেরাম। বলেন সুবহানাল্লাহ। সুতরাং নবী নাই, নবীকে পাইবা না, কিন্তু জান্নাতে যদি যাইতে চাও তাহলে নবীর ইলমটা যাদের কাছে রেখে গেছে সেই উলামায়ে কেরামের হাত ধরে এরপরে জান্নাতে যাইতে হবে, কথা বলে ঠিক কিনা? কেউ যদি বলে যে আমরা আলেমের সাথে নাই, নিশ্চিত ওরা একটা গোমরা দল, কথা বলেন ঠিক কিনা মুসলমান? ওরা কি বলে দেখেন, আপনাদের এলাকায় আছে কিনা জানা নাই, কিন্তু আসতে পারে। এরা দেখেন কিতাব তালিম করে, এখন বলবেন হুজুর ওরাও তো আল্লাহর কথা বলে, এরাও তো তালিম করে, এরাও তো ইমানের কথা বলে। ইমানের কথা যে বলে তাহলে তারা উলামায়ে কেরামের সাথে নাই কেন? এরা আলেমদের বিরোধিতা করে কেন? যারা আলেমদের বিরোধিতা করবে এরা অবশ্যই বাতিল দল, গুমরা দল, ভ্রান্ত দল, কথা বলেন ঠিক কিনা মুসলমান? এগুলো অনেক দামি কথা, ইমানি কথা। আপনার ইমানটা যেন নষ্ট করতে না পারে, কেউ যেন সুকৌশলে আপনার ইমান হরণ করতে না পারে, এই জন্য কথাগুলো বলে যাচ্ছে দরদ নিয়ে। আমার ভাইয়েরা দেখেন, শয়তান মানুষকে, সিয়ারু আলামিন নুবালা একটি কিতাব, ওই কিতাবের মধ্যে আছে যে শয়তান মানুষকে 99টা ভালো রাস্তা দেখায়। বলেন শয়তান মানুষকে ভালো রাস্তা কয়টা দেখায়? কথা কই না, জোরে বলেন শয়তান মানুষকে ভালো রাস্তা কয়টা দেখায়? আচ্ছা, শয়তানের কাম কি ভালো রাস্তা দেখানো না খারাপ রাস্তা দেখানো? হ্যাঁ, তা ভালো রাস্তাতে দেখায়। বলে শয়তান মানুষকে 99টা ভালো রাস্তা দেখায় শুধুমাত্র একটা খারাপ রাস্তায় নেওয়ার জন্য। তাহলে আপনি যদি আলেম না হন, আলেমদের সাথে না থাকেন, তাহলে আপনাকে ধোঁকা দিয়া বোকা বানাইয়া কোন দিক দিয়া এক রাস্তায় নিয়ে আপনার ইমানটা নিয়ে চলে দেবো, আপনার কোনো খবরও থাকবে না, কথা বলেন ঠিক কিনা মুসলমান? এরা বলে যে উলামায়ে কেরাম কোরআন হাদিসের ভুল ব্যাখ্যা করে। আচ্ছা, আলেম যদি ভুল ব্যাখ্যা করে তাহলে সঠিক ব্যাখ্যা করবে কে? কি পরিমাণ মানুষদেরকে উল্টা পাল্টা বুঝায়। আচ্ছা বলেন, আপনার যদি অসুস্থ হয়েছে, এখন আপনি অপারেশন করা দরকার,
তো একজন ব্যক্তি মাত্র 3 মাসের একটা কোর্স করে গ্রামের মধ্যে ওষুধ বিক্রি করে, আর একজন 20-25 বছর পড়াশোনা করে বড় ডাক্তার হয়েছে, অপারেশন করে। এখন আপনি কার কাছে যাবেন অপারেশন করতে বলেন না? বড় ডাক্তারের কাছে যাবেন না? ওই গ্রামের ডাক্তার যদি বলে আসো তোমার টাকা পয়সা লাগবে না, মাগনা টাকা ছাড়া বিনা পয়সায় তোমার অপারেশন করে দিব, এখন কেউ কি এই যে বিনা পয়সায় চিকিৎসা পাইয়া তার কাছে অপারেশন করাইতে যাইবে নাকি? কারণ গেলে শেষ, কারণ ওই বিদ্যা তার নাই, তার কাছে অপারেশন করতে গেলে উল্টা পাল্টা কাইটে আমার জীবন নষ্ট করবে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? তাহলে এই কথা কেন বুঝেন না? আপনি যদি ইমানের পথে চলতে চান, ইমানের মেহনত যদি করতে চান, অবশ্যই আপনি অন্ধ মানুষ, উলামায়ে কেরাম হচ্ছে চক্ষুওয়ালা, একজন অন্ধ মানুষ যদি আরেকজন 10 জন অন্ধ মানুষ যদি আরেকজন অন্ধ মানুষের হাত ধরে, তাহলে কি গন্তব্যে পৌঁছতে পারবে নাকি সব অন্ধ একসাথে মিলে গিয়ে গর্তে পড়বে? সবগুলো একসাথে কি গর্তে পড়ে যাবে। আর 100 জন অন্ধ মানুষ একজন চক্ষুওয়ালার হাত ধরছে, নিরাপদে গন্তব্যে চলে যেতে পারবে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? এজন্য যারা উলামায়ে কেরামের সাথে থাকে না, আলেমদের বিরোধিতা করে, এদের সাথে কোনোদিন যাবেন না, ইমানের মেহনত করবেন না। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আরেকটা ছোট্ট উপমা দিই, আরেকটু বুঝে আসবে। যারা বলে উলামায়ে কেরাম নাকি বুঝে না, আরে ইহুদি খ্রিস্টানের দলেরা আমাদের ইমানটাকে নষ্ট করার জন্য কতভাবে ষড়যন্ত্র করে, আপনি সেটা বুঝবেন না, বুঝবে একমাত্র উলামায়ে কেরাম। কথা বলেন ঠিক কিনা মুসলমান? এক মায়ের 3 সন্তান। জোরে বলেন কয় সন্তান? আরো জোরে, জোর হলো না, জোরে বলেন কয়জন? 3 জন। একজন ডাক্তার, একজন ব্যারিস্টার আর একজন ইঞ্জিনিয়ার। সবাই কি হাই লেভেলের শিক্ষিত মানুষ। তো এই মায়ের অসুস্থ হয়েছে, মা ইঞ্জিনিয়ার ছেলে মাকে নিয়ে গেছে উন্নত ক্লিনিকে চিকিৎসা করানোর জন্য। ডাক্তার মাকে দেখে প্রেসক্রিপশন করে দিছে, এখানে কিছু টেস্ট, প্রথমে কিছু পরীক্ষা দিছে, টেস্ট এগুলো করায় নিয়ে আসেন। টেস্ট করায় নিয়ে আসতে, টেস্ট দেখে ডাক্তার প্রেসক্রিপশন করে দিছে, ওষুধ নিয়ে ইঞ্জিনিয়ার ছেলে বাড়িতে চলে গেছে। এই মায়ের যে ডাক্তার ছেলে ছিল, মায়ের অসুস্থতার কথা শুনিয়ে আসে পাগল হইয়া বাড়িতে চলে আসছে মাকে দেখার জন্য। আয়সা বলে, মা তুমি অসুস্থ, তোমাকে দেখার জন্য আমি চলে আসছি, আমি থাকতে পারলাম না। ও মা, তোমার এই প্রেসক্রিপশনটা কোথায় দেখি তো? মা বালিশের নিচ থেকে বের করে এই যে প্রেসক্রিপশনটা সন্তান, ডাক্তার সন্তানের হাতে দিছে। ডাক্তার সন্তান দেখে বলে, মা তোমার তো ডাক্তার অনেকগুলো টেস্ট দিছে, টেস্টের রিপোর্টগুলো কোথায়? মা বলে, ওই যে টেবিলের উপরে আছে। এবার ডাক্তার ছেলে টেবিলের উপর থেকে রিপোর্টগুলো যখন বের করলো, দেখে এই রিপোর্টের ভিতরে একটা কালো এক্সরে ফিল্মও আছে, এক্সরে। তো এক্সরের কাগজটা বাল্বের কাছে ডাক্তার ছেলে এভাবে ধরে দেখতেছে, বলে, ও মা তোমার তো সর্বনাশ হয়ে গেছে। বলে, কি? তোমার তো পিত্তথলিতে পাথর হয়েছে। কে বলছে এটা? ডাক্তার ছেলে। আচ্ছা, এই এক্সরে ফিল্ম কিন্তু আগে ব্যারিস্টার ছেলেও দেখছিল, কিন্তু তার চোখে পাথর ধরা পড়ে নাই। কথা বলেন ঠিক কিনা? এই এক্সরে কাগজটা ইঞ্জিনিয়ার ছেলেও দেখছিল, তার চোখেও পাথর ধরা পড়ে নাই, অথচ সে প্রতিদিন টন টন পাথরের কাজ করে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মায়ের এক্সরে ফিল্মের মধ্যে যে পাথর হয়েছে সেটা তার কাছে ধরা পড়ে নাই। কিন্তু ডাক্তার ছেলে দেখা মাত্রই ধরে বলছে, কেন? ওই 2 ছেলে শিক্ষিত ঠিক আছে, তাদের পড়াশোনা ভিন্ন, যার কারণে তারা মায়ের এক্সরে ফিল্মের মধ্যে পাথর হয়েছে এটা ধরতে পারেনি। কথা বুঝবেন, কথা কোন দিকে যাচ্ছে বুঝবেন। ডাক্তার ছেলে ডাক্তারি লাইনে পড়াশোনা করার কারণে তার চোখের মধ্যে আলাদা একটা পাওয়ার তৈরি হয়েছে, যার কারণে সে তার মায়ের এক্সরে ফিল্মের মধ্যে পাথর দেখতে পারছে। সুতরাং এই কথা পরিষ্কার মুসলমান, তুমি যত বড় শিক্ষিত হও না কেন, যত বড় ডাক্তার হও না কেন, যত বড় ইঞ্জিনিয়ার হও না কেন, সারা জীবন তবলিগে সময় লাগাইলেও ইহুদি খ্রিস্টানের দলেরা ইমানের উপর যখন ষড়যন্ত্র করে, তুমি বুঝবে না কিয়ামত পর্যন্ত, বুঝবে একমাত্র উলামায়ে কেরাম। কথা বলেন ঠিক কিনা? সুতরাং মুসলমান যদি ইমানের উপর থাকতে চাও, ইহুদ খ্রিস্টানদের ষড়যন্ত্র থেকে হেফাজত করে তোমার ঈমানটাকে রক্ষা করতে চাও, তাহলে একা একা পারবা না, উলামায়ে কেরামের সাথে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা মুসলমান?